নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দ্য আরসুস ডায়েরিজের আরেকটি নতুন এবং ইন্টারেস্টিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকলকে প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমরা শুরু করছি। এই টিভিটা এমনি ভালো তো, মানে এমনি মোটামুটি। না, উনি যেটা বললেন সেটা কি হয়? তাহলে তো খুব ভালো হয়। তারপর বুঝতে পেরেছি। মা টেনশন হচ্ছে মায়ের। তাহলে ফাইনালি টিভি লেগে গেল তাহলে। আচ্ছা, এই প্লাস্টিক গুলো তুলবে না তো? না না, না তোলাই বেটার। নোংরা পড়বে না, বরঞ্চ এটাতে বরঞ্চ নোংরা পড়তো, বরঞ্চ গুঁড়ো ধুলো রাস্তার উপরে ঘর তো বড্ড গুঁড়ো ধুলো ওরে। ও খালি সাইডটা আছে খালি। আচ্ছা, সাইডটা না পুরোটাই আছে? পুরোটাই আছে। এখন আগে যে টিভিটা এইভাবে বিট ছিল, এই বিট মতন চারদিকে থাকতো, এখন শুধু এক সাইডে বিট, চারদিকে ফাঁকা। আচ্ছা, লোক আসবে কি মাদারবোর্ড পাল্টাবো হিসাব করেই কেটে গেল কোনদিন। তারপরে টিভি কিনবো এতে সময় হচ্ছে না বলে আবার কেবল লাইনটা বন্ধ করবো, আবার টিভিটা এসে যাবে, আবার চালু করবো। যার জন্য পুরো 1.5 মাস টিভি লাইনটা মানে পাওয়া যাচ্ছে। অত লম্বা নেই কারো কাছে। হ্যাঁ, আগে টিভি সুইচটা বন্ধ করুন। হ্যাঁ, টিভিটা বন্ধ হলে কিন্তু সেট বক্স চালু আছে। এখন সেটা বক্সটা বন্ধ করে দাও। কিন্তু আমারটা মনে হচ্ছে 199 এর প্যাকে বোধহয় ওটা নয়। না, শুধু অনলি মোবাইল। টিভির প্যাকটা আলাদা আছে। 300 কত টাকা টিভির প্যাকটা। সো টিভি লেগে গেছে, ওই যে দেখিয়ে দাও টিভিটা। 2 বছর হতে না হতে আবার নতুন টিভি, মানে একটা টিভির আয়ু 2 বছর। আর এই যে কেমন লাগছে? খুব ভালো। আজকে সারা রাত ঘুমাবে না, তার কারণ হচ্ছে নতুন টিভি আবার লেগে গেছে আবার। ঠিক আছে, আর টিভির জন্য পুরো মন মরা হয় সারাক্ষণ। হ্যাঁ, একা থাকি, কি করবো বলো, একটু টিভি দেখে সময়টা কেটে যায়। সব সময় কি একাটা ভাল লাগে বলো? কার বাড়িতে গিয়ে কত গল্প করবে? ওই জন্য যাক, এখন 1 বছর নিশ্চিন্ত, তারপর যা আবার হোক গে যাক। আর ওই এমসিটা করতে হচ্ছে, করে নেবো, দেখা যাক। আরে তোমার কথা কিছু শোনা যাবে না এখানে, মাইক নিয়ে বলো কথাটা, কি জ্বালা। টিভিকে বলছি যে অন্তত যেন 5 বছর চলিস, এর চেয়ে বেশি সার্ভিস চাই না, 5 বছর চললেই যথেষ্ট। আর এই যে পুরনো টিভি পড়ে রয়েছে, এটা ফেলে দিতে হবে। চলো রেডি হয়ে আমরা এবার বিয়ে বাড়িতে বেরোতে হবে আবার। তো এই হচ্ছে আমাদের সাজ। এই যে আমার এই হচ্ছে গোল্ডেন কালারের একটা মানে মোদি কোট পরেছি, ব্ল্যাক শার্ট, আর এই প্যান্টের, এই যে প্যান্টের কালার কি এটা আমি জানি না, বলতে পারবো না, বাট এই আর এই যে আমার ওর উপর রাগ হয়েছে, একটু লেট হয়েছে বলে কেমন করছে। আরে কখন থেকে সাজছে? 1.5 ঘন্টা হয়ে গেছে সাজছে, ভালো লাগে? কিছুই সাজিনি, মেয়েদের একটু রেডি হতে সময় লাগবে না, শাড়ি পরেছি অভ্যেস নেই। ঠিক আছে, এইটুকুই। এবার যাবো ওখানেতে। অ্যাকচুয়াল বলে দিই কার বিয়ে, মানে অনেকেই জানবেন না হয়তো। আমার মানে জলের পার্টি, জল দিয়ে থাকে আমাদের, মানে ওই ফ্ল্যাটটা আমার খুব ভালোবাসে, মানে নিজের মতো পুরো একদম। তো ওনারা যা কিছু হয় আমাদের দুজনকে একসাথে বলে। তো ওনার ওই বিয়ে হয়ে গিয়েছিল, বিয়ে তো নিমন্ত্রণ ছিল সিওয়ান জেলাতে, বিহারের। যারা যদি কেউ বিহারি দেখে থাকেন জানবেন হয়তো, বিহারের সিওয়ান জেলাতে। বাট আমরা যেতে পারি, সে সময় দার্জিলিং যাওয়ার ছিল বলে। বাট রিসেপশনটা আজকে করছে, সেই জন্য আমাদেরকে নিমন্ত্রণ তো অবশ্যই করেছে, তখন থেকেই করা, প্রথম থেকেই একদম। চলুন যাওয়া যাক তাহলে একদম বিয়ে বাড়িতে, দেখা হচ্ছে ওখানে।
সো এখানটা এতটাই আওয়াজ হচ্ছিল যে আমার মিকও ক্যাচ করতে পারছিল না, সেই কারণে আমি ভয়েস ওভার করছি। তো ইনি হচ্ছেন কুলদীপ দা, এনারই আজকে বিয়ে। তো আমি এনাকে অ্যাকচুয়াল বলছিলাম যে আগামী দিন আপনাদের অনেক 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 ভালো কাটুক, বিবাহিত জীবন সুখের হোক, এবং আপনারাও যারা দেখছেন তারাও এনাদেরকে অনেক অনেক আশীর্বাদ করবেন যাদের এনাদের বিবাহিত জীবন আগামী দিনটা অনেক অনেক সুখের হোক। সো এইখানটা এনাদের মেন কোর্সের জায়গা ছিল, মানে মেন কোর্স খাবারের জায়গা ছিল, বাট এখান থেকে যে ওপর থেকে যে গঙ্গার যে ভিউটা সেটা জাস্ট অসাধারণ লাগছিলো, কিন্তু চারধারে অনেক খাবারের জিনিসপত্র ছিল বলে আমি সেই ভিউটা নিতে পারিনি। মানে সব মিলিয়ে এদের অ্যারেঞ্জমেন্ট জাস্ট দুর্দান্ত, আমার খুব পছন্দ হয়েছে। এই যে আমি, আরে তুমি একটু সরো না। সো সবশেষে আমরা বাড়ি চলে এসেছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 12:30, অনেক লেট হয়ে গেছে, মানে খেতে করতে বেরোতে বেরোতে অনেক লেট হয়ে গেছে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা। আর ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে পাশে থাকবেন। আর ততক্ষণ দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো লাগবেন। গুড নাইট, শুভরাত্রি, বাই।